হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো এখানে আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে ভাজছি, আর এদিকে ডিমটাও ঝুরঝুর করে ভাজা করে নিয়েছি, আর চাউমিনটা একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আজকে ব্রেকফাস্টে হচ্ছে চাউমিন, আজকে হচ্ছে হোমমেড চাউমিন। তো আমার তো খেতে বেশ ভালো লাগে। তো চলো চাউমিনটা বানিয়ে ফেলা যাক। তো চাউমিন রেডি, আমি এখানে নিয়েছি, আর ছেলে ওই খাচ্ছে, খাটেকে বললাম নিচে বসতে, তো উপরে বসে খাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমি ভালো আছি। তো নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন টাইম হচ্ছে 11:15। আজকে হচ্ছে রবিবার। তো সকালে ছেলেকে কমপ্লেন খাওয়াতে পাঠিয়েছিলাম। তোকে বললাম কি ভাত খাবি সকালে না অন্য কিছু খাবি? তো বললো না আমার চাউমিন খাবো। তো সেই কারণেই চাউমিনটা বানানো। তো আজকে দাঁড়াও না, কি করছে, ডবল ডিম দিয়ে চাউমিনটা বানিয়েছি। আর এই টমেটো দিইনি, প্লেন টমেটো যেহেতু বাড়িতে ছিল না দেওয়া হয়নি, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আলু অল্প করে দিয়েছি, দিয়ে চাউমিনটা বানিয়েছি। আর দিয়েছি একটু জিরে গুঁড়ো, এই দিয়ে চাউমিনটা করেছি। তো চলো খেয়ে নিই। আর কী বলতো, চাউমিনটা খেতে আমারও বেশ ভালো লাগে, এই জন্য আমি না করলাম না, টুক করে বানিয়ে ফেললাম। চলো খাওয়া যাক। তো তোমরা কি চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো চাউমিনটা খেয়ে নিই। দারুণ হয়েছে, টেস্ট করেছিলাম, হেভি সুন্দর হয়েছে। তো চলো। আর অ্যাকচুয়ালি আমার হোমমেড চাউমিন খেতে বেশ ভালো লাগে। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা, চাউমিন খেয়ে আর জল খেয়ে পেট পুরো লো, টাইমে উঠতে পারছি না, আমার হচ্ছে শুয়ে ঘুমিয়ে নিই, ঘুম পাচ্ছে। তো যাই হোক, আজকে হচ্ছে সানডে, চিকেন নিয়ে আসবে। আর আজকে একজন নেমন্তন্নে ছিল এই পাশেই, গতকাল ভুলাকে বলেছিলাম, বাট সেখানে যাব না। তো যাই হোক, বড় যাবে না, আমিও যাবো না, ছেলেও যাবে না। কারণ মনে করলাম এই গরমে আর ওসব খাওয়ার থেকে বাড়ি একটু চিকেনের পাতলা ঝোল করে খাওয়াটাই মনে হয় বেটার। আর প্রচণ্ড পড়ছে গরম, পাকার তলায় ছাড়া থাকতেই পারছি না। তো যাই হোক, চলে এসে আবার কুটনি যা কুটনি ছেলে বলে এখন আছিস। দেখো এই তো ভীষণ আমার তো উপরে রয়েছে, আনা হয়নি। তো যাই হোক, এই তো গেল। এখন বড় পাঠাবে চিকেন, ঝাল সমুদ্র চিকেন পাঠাবে, সেটাকে একদম পাতলা করে ঝোল করবো, লাল লাল করে। আমাদের হবে না অবশ্যই। যাই হোক, চলো সারাদিন ব্লগটা দেখতে আশা করছি ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আর আমার পাশে থেকো, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো চলো দেখতে থাকো। এই যে যা কুটনি যা, এই যে কুটনি বুড়ি, সত্যিও কুটনি, সত্যিও কুটনি। চলো, এখন আমার ছেলেকে বস করছে। এবার মটন হবে না, কারণ অন্নপ্রাশন মটন হয় না বলেছে। কি খবর দিল তোরে? ও বাবা, সাংবাদিক। তো চলো পরে আসি। তো এই মুহূর্তে মটন খাওয়াটা মনে হয় আমার পক্ষে ঠিক হবে না, কারণ আমার একদিন বলছিলাম না কি শ্বাসকষ্ট হচ্ছিল মটন খেয়ে। ঠিক আছে, সত্যি কথা, আর কি না, মনে হয় কোলেস্ট্রলে বেড়ে গেছে, রোগে রোগে শেষ। এখন টাইম হচ্ছে 12:19। তো বরকে ফোন করলাম, ফোন করে ডিসিশন চেঞ্জ করা হলো যে ওখানে যাবো, নেমন্তন্ন আছে ওখানে যাবো। ওই একটা হার পাঠিয়েছে, এই যে ব্যাগের মধ্যে আছে, হার পাঠিয়েছে। আর ওদিকে ছেলে তো কান্নাকাটি করছে, জামা করছে। আর কি জানো, ভাবছিলাম প্রথমে যাবো না, তা ভাবলাম না, রান্নাবান্না করতে এই গরমে ভালো লাগছে না, টুকু খেয়ে আসবো দুটো, এ হচ্ছে বিষয়। রাত্রিবেলা যা কিছু করবো কোন, এখন চিকেন পাটাতে ফ্রিজে রেখে দেবো, যদি না পারে তাহলে রাত্রিবেলা আরও চচ্চড়ি বা একটু ভেন্ডি আলু তরকারি করে খেয়ে নেবো। রাত্রিবেলা তো ঝাঁকড়া হয়ে যাবে, মানে এত গরম লাগছে না, মানে কী বলবো, পাকা হাওয়া গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। তাই ভাবছি কী করে শাড়ি পরবো, আর গরমে কী করবো, সেটাই চিন্তার বিষয়। তো যাই হোক, চলো এখন দেখি উপরে ঘরে যাবো, গিয়ে উপরে ঘরটা ঝাঁট দেবো। এখন স্নান করে নিই, শ্যাম্পু করবো আজকে একটু, যদি যাবো ওখানে শ্যাম্পু করবো একটু। মানে কী বল, পাকার তলা থেকে যেতেই ভালো লাগছে না, পাকার তলা শুয়ে ঘেমে যাচ্ছি, এত ঘাম হচ্ছে। তো চলো তোমাদের হাতটা একবার দেখাই, দাঁড়াও বার করি, একদম করে দেওয়া, পেপার টেপার ফাইপার দিয়ে একদম
দাও। এই যে এই হারটা নিয়েছি, কেমন হচ্ছে বলো? অন্নপ্রাশন তো এই হারটা নিয়েছি। চলো স্নান করিনি, কারণ প্রচণ্ড গরম হচ্ছে। স্নান করে শ্যাম্পু করে তারপর আসছি। তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি। প্রচণ্ড গরম, কিছুই পরিনি হাতটার। তার সাথে কানের পড়লাম হয়ে গেছে। চলো। তো চলে এসেছি অনুষ্ঠান বাড়ি, আর গিফটটা দিয়ে চলে এসেছি খেতে। তো প্রচণ্ড ভিড় আর তেমন গরম। তো বসে আছি, দেখো ঘেমে যাচ্ছি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াগুলো করে নিই, আর মেনুটাও শেয়ার করবো কী কী মেনু আছে। এই টিপ কই, টিপ টিপ পালিয়েছে। তো এত গরম, খেতে বসে পুরো সেদ্ধ হয়ে গেছি। এখন জাস্ট চলে আসলাম খাওয়া দাওয়া করে। ওখানে তুমি একটু ভিডিও করিনি, কারণ ভালো লাগছিল না, এত গরম হচ্ছে, ভিডিও করার অবস্থা ছিল না। যাই হোক, আগে ড্রেসটা চেঞ্জ করবো, তারপরে শুয়ে পড়বো। দেখো উপরে স্নান করে গেছে, গেঞ্জি পুরো ভিজে গেছে, এদিকে মাথা পুরো ভিজে। চল চল। তো শাড়ি ফাড়ি খুলে একটু পাকার তলায় শুয়ে রেস্ট নিলাম, নিয়ে রাত্রে পোশাক নাইটি পরে নিয়েছি, নিয়ে যাচ্ছে ঠাকুরতলার দিকে। আজকে আর ভাবছি শর্ট ভিডিও করবো না, কারণ প্রচণ্ড গরম হচ্ছে। দেখা যাক কী করা যায়, আমার তো মন না মতি। চলো পরে আসছি। এখন যাবো ছাদে, ওই ছেলে গেছে ঠাকুরতলা, ডেকে নিয়ে ছাদে যাব। তো চলে এসেছি ছাদে, আর এখনও মানে সূর্য আছে, অস্ত যায়নি, ওই জন্য গরম গরম লাগছে, আরও গরমটা বেশি লাগছে, হাওয়াও লাগছে, গরম হাওয়া লাগছে। অস্ত গেলে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসবে। তো যাই হোক, মানে যেখানে যায় সেখানে গরম, কোথাও শান্তি নেই সত্যি। আজকে এত গরম পড়েছে, অতিরিক্ত গরম। শাড়ি পরেছিলাম জন্য গাটা জ্বলে যাচ্ছিলো। এই যে আমাদের জাতীয় পোশাক নাইটি, এটা পরে তারপরে একটু শান্তি হলো। দেখো আমার ছেলের স্থির নেই, গরম পড়ছে, তা দুষ্টুমি করছে, ভালো লাগছে না। আর আজকে যে ভিডিও বানাবো তার কোনো এনার্জি নেই, এত গরম, এনার্জি সব শেষ। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ছাদে হাওয়া, কিন্তু হাওয়াটা গরম, তাই যাবো না। এখন বাবা গেলে, এখন এসি করে গেলে বকবে। তো এখন কি এসি চালাবো না, কারণ দুবার এসি চালানোর মতো মানি নেই। মানি একবেলায় চলে, দুবেলা চালাবো সেই মতো পরিস্থিতি বা সেই সামর্থ্য এখনও ভগবান দিইনি। তাই কবে দেয়, যখন দেবে তখন দুবেলায় চালাবে এসি। আর সেটা সম্পূর্ণ তোমাদের উপর ভরসা, তোমাদের সাপোর্ট করলে আমি এগোতে পারবো। আর এটাই বলার, প্লিজ তোমরা সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, এটাই চাওয়ার। তো যাই হোক, চলো আবার পরে আসি। গা হাত পা সব চুলকাচ্ছে, জ্বালা করছে, গরমে যাবো নিচে, ভালো লাগছে না, পরে আসবো। তো বন্ধুরা, কি বলবো, সারা দুপুরটা যে কীভাবে কাটলো আমি জানি একা, আমার ভগবান জানে, এই হচ্ছে বিষয়। তো একবার ছাদে যাই, একবার ঠাকুরতলা যাই, একবার ঘরে পাকার তলে আসি, মানে কী করলে একটু মানে ঠান্ডা শান্তি পাই। তো যাই হোক, খুব কষ্ট করে দুপুরটা কাটলো। ছেলে তো আমার সঙ্গে সারা দুপুরটা ঘুরে ঘুরে বেরিয়েছে। তো যাই হোক, ঘরে আসলাম তখন প্রায় 7টা বাজে। এসে ছেলেকে একটু অনেক গ্লুকন্ডি জল করে দিলাম, আর কিছু করিনি, যেহেতু অনেকটা বেলায় ভাত খাওয়া, কিচ্ছু খাওয়ায়নি, কারণ পেটের সমস্যা হবে, ওই জন্য কিছু খাওয়ানো হয়নি। এখনও বসে আঁকছে, যেহেতু ওর পরীক্ষা আছে, আর বেশ কদিন পরেই হচ্ছে আঁকা পরীক্ষা আছে, ওই জন্য বসে প্র্যাকটিস করছে। এখন আমি যাব রান্নাঘরে, রান্নাঘরে গিয়ে একটু আলু চচ্চড়ি করবো, রুটি করবো, আর ভাত করবো। তো ভাবছি আমি রাতে কিছু খাবো না, যেহেতু আমারও পেটটা ভরা, অবেলায় খেয়েছি, তো আমারও পেটটা ভরা। তো যাই হোক, চলো, এই তো গেল। মানে আজকে যা গরম পড়েছে না, রেকর্ড গরম পড়েছে, বিশাল গরম পড়েছে। মানে পাকার তলে ঘেমে যাচ্ছি, ঠাকুরতলা হাওয়া সেখানেও ঘেমে যাচ্ছি, এত বিশ্রী গরম পড়েছে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, বাবা। দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে একটা নতুন তাজা ব্লগের সঙ্গে। তো চলো টাটা, সবাই খুব 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 ভালো থাকো, টাটা।